শুরু হচ্ছে বিশ্বকাপ। দেখবেন হাজারো যুবক ব্রাজিলকে সাপোর্ট করবে, দেখবেন হাজারো যুবক আর্জেন্টিনাকে সাপোর্ট করবে, বাট তারা অনেকে জানেই না যে তাদের এই একটা সাপোর্টের মাধ্যমে তারা কত বড় একটা ভয়ঙ্কর পথের দিকে তারা যাচ্ছে। আজকে আমি জাস্ট একটা হাদিস শেয়ার করব, এর মাধ্যমেই আপনারা বুঝবেন যে তারা কোন পথে তাদের নিজেদের পাটা বাড়াচ্ছে। প্লিজ কলিজার টুকরা যুবক, লিসেন টু মি উইথ ইউর ফুল কনসেন্ট্রেশন। আজকের এই লেকচারটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আজকের এই লেকচারটা মনোযোগ দিয়ে শুনতে পারো, হতে পারে আজকের এই লেকচার থেকেই তোমার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। দেখো, নবীজি বলেছেন আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীতে যে যুবক, যেই মেয়ে, যে বৃদ্ধ যাকে ভালোবাসবে, যাকে মহব্বত করবে, যাকে লাভ করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর নাসর হবে। এবার বলো যুবক, তুমি যে ব্রাজিলকে সাপোর্ট করছো, তুমি যে আর্জেন্টিনাকে সাপোর্ট করছো, যে ব্রাজিল, যে আর্জেন্টিনা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, যে আর্জেন্টিনা, যে ব্রাজিল তারা মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে পারলে খুশি হয়, এবার বলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তুমি কি তাদের সাথে উঠতে রাজি আছো? এখন অনেকে বলছো যে না, রাজি নেই, কিন্তু অনেকেই বুঝে আবার অনেকেই না বুঝে তাদের জন্য অনেক কিছুই করছো। অনেকে তাদের জার্সি নিজের গায়ে পড়ছো, অনেকেই দেখবেন আবার এই যে খেলার শুরু হওয়ার সাথে সাথেই বিশাল আকারের পতাকা বানাবে, আর্জেন্টিনার পতাকা বানাবে, ব্রাজিলের পতাকা বানাবে। আবার অনেকেই দেখবেন লাখ লাখ টাকা খরচ করে নিজের পুরা বাসার রং চেঞ্জ করে নিজের পছন্দের যে দেশ আছে, যে খেলোয়াড় আছে, তার নাম লিখবে, সে দেশের পতাকার ছবি আঁকবে। এরকম আছে নাই? আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, কলিজার টুকরা ভাই, আপনি একজন মুসলমান হওয়ার পরও একজন বেধর্মী, একজন খ্রিস্টান, একজন ইহুদির জন্য এত ভালোবাসা? আপনি একজন ইহুদির জন্য লাখ লাখ টাকা খরচ করে আপনার দেওয়ালের পুরা রংটা চেঞ্জ করলেন, আপনি আপনার দেওয়ালটাকে লাখ লাখ টাকা খরচ করে পেন্টিং করলেন, সুন্দর একটা স্ট্রাকচার করলেন, তাদের মতো করে জার্সি একটা কালার দিলেন, তাদের দেশের পতাকা আঁকালেন। অথচ আপনার এই দেশে, বাংলাদেশ নামক এই দেশে হাজারো মুসলিম এমন আছে যারা ঠিক মতো 3 বেলা খাবার খেতে পায় না। হাজারো মানুষ এমন আছে যারা ঠিক মতো থাকার মতো যাদের কোনো জায়গা নেই। আল্লাহ তাআলার কাছে আপনি কি হিসাব দিবেন বলেন? আর সব থেকে বড় বিষয় হচ্ছে যুবক, আজ যে তুমি যাদের জন্য পাগল পারা হয়ে গিয়েছো, আমি জানি অনেক যুবক বুঝে না বুঝে তাদের জন্য পাগল পারা হয়ে গিয়েছে। কেন? কারণ সে দেখছে যে তার এক বন্ধু ব্রাজিলকে সাপোর্ট করে, সে দেখছে তার আরেক বন্ধু আর্জেন্টিনাকে সাপোর্ট করে, সে তাদের বন্ধুর দিকে লক্ষ্য করে সে নিজেও তাদের দেখা দেখি তাদের সাথে মেতে উঠে, কিন্তু সে বুঝে না যে এই মেতে উঠাটাই হচ্ছে কত বড় ভয়ঙ্কর একটা পাপের কাজ। এজন্য বলবো, খবরদার এই গুনাহের কাজে নিজেকে ভাসিয়ে দিও না, এই পাপের কাজে নিজেকে ভাসিয়ে দিও না। এবং এটা হচ্ছে অনেক বড় একটা ফাঁদ, যে ফাঁদে মুসলমানদের যে টেন্ডেন্সি আছে, মুসলমানদের যে একটা মাইন্ডসেট আছে, এটা পুরোটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। মুসলমানদের যে টার্গেট আছে, তাদের ইমানটাকে যে আছে, এই ইমানটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জন্য বলবো যুবক, খবরদার এই বিশাল বড় ফাঁদ থেকে নিজেকে বের করে নিয়ে আসো, আর ওয়াদা করো জীবন যাই হয়ে যাক। আর সেলিব্রিটি যদি মানতে হয় তাহলে সেলিব্রিটি মানো, তোমার সব থেকে প্রিয় মানুষ, যে মানুষ তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করছে, যে মানুষটা মক্কায় মার খেয়েছে, তায়েফে মার খেয়েছে, সেই মানুষটাকে তুমি সেলিব্রিটি বলো। কার মতো তুমি চুলের স্টাইল করো? ব্রাজিলকে দেখে তুমি তোমার চুলের স্টাইল করো, মেসিকে দেখে তুমি তোমার চুলের স্টাইল করো, আরে নেইমারকে দেখে তুমি তোমার জার্সির স্টাইল করো। খবরদার, আরে তোমার সব থেকে বড় সেলিব্রিটি হবে
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার সবথেকে বড় সেলিব্রিটি হবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তোমার সবথেকে বড় সেলিব্রিটি হবে তাবিন, তোমার সবথেকে বড় সেলিব্রিটি হবে তাবিন। যদি তুমি তোমার সবথেকে বড় সেলিব্রিটি এদেরকে মানতে পারো, তাহলে তোমার জীবনটা হবে সার্থক। এজন্য বলবো যুবক, খবরদার এই ইহুদি খ্রিস্টানদেরকে নিজের জীবনের সেলিব্রিটি না মেনে নবীজিকে সেলিব্রিটি মানো। দেখবা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে নিজের জীবনটা পরিবর্তন হবে। তোমার হাসর নাসর হবে নবীর সাথে, তোমার হাসর নাসর হবে সিদ্দিকিনদের সাথে, শহীদগণের সাথে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।